সুপ্রিমো দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছেন আর তাকে হারিয়ে জায়ান্ট কিলার প্রবেশ বর্মা। অমিত শাহ তার সঙ্গে সাক্ষাৎ জায়ান্ট কিলার প্রবেশ বর্মার। দিল্লির আম আদমি পার্টির যে সদর দপ্তর সেই দপ্তরে এই মুহূর্তে তালা ঝুলছে। কেজরিওয়ালকে হারিয়ে এই মুহূর্তে জায়ান্ট কিলার প্রবেশ বর্মা, তার সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একেবারে আক্ষরিক অর্থেই জায়ান্ট কিলার এই প্রবেশ বর্মা অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কি খবর? দেখো, প্রবেশ বর্মা তিনি জায়ান্ট কিলার, তার কারণ তিনি অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল তিনি আম আদমি পার্টির আহ্বায়ক, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন এর আগে এবং তিনি আম আদমি পার্টি গঠনের ক্ষেত্রে তার ভূমিকা এবং তাকে দেখেই আম আদমি পার্টি গঠন করা হয়েছে, তিনি পুরোটা তাকে পরাস্ত করেছেন প্রবেশ বর্মা এবং 4025 ভোটে অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করেছেন প্রবেশ বর্মা। সেই প্রবেশ বর্মা যাকে কিনা মুখ্যমন্ত্রী করা হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে, যদিও বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোনো নাম নিয়ে আলোচনা এখনো হয়নি এবং এখনই কোনো মুখ্যমন্ত্রীর পদ বা কাকে দেওয়া হবে তা স্পষ্ট করা হবে না। বিষয়টি পুরোটাই তাদের সংসদীয় দলের বৈঠকের পরে ঠিক হবে, বৈঠকে ঠিক হবে। এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো প্রবেশ বর্মা তিনি অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করার পরেই তার কাছে ফোন আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং অমিত শাহের কাছে তিনি সরাসরি পৌঁছে যান, দেখা করে আসেন। আর তারপরেই এই জল্পনা আরো উস্কে যায়, তাহলে কি কেজরিওয়ালকে পরাস্ত করে এই জায়ান্ট কিলার প্রবেশ বর্মাকেই দিল্লির মুখ্যমন্ত্রী করার কথা ভাবছে বিজেপি। যদিও বিজেপি এই ধরনের জল্পনায় একেবারে আমল দিচ্ছে না এবং তারা পুরো বিষয়টি উড়িয়ে দিচ্ছেন, কিন্তু যেহেতু প্রবেশ বর্মা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে সরাসরি দেখা করেছেন, তাই এই জল্পনার একটা জায়গা থেকেই যাচ্ছে। একেবারে রাজীব, জল্পনা ক্রমশ একেবারে উঠছে তার কারণ প্রবেশ বর্মা তিনি হারিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে আর তারপরে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ। নয়াদিল্লি কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন এই প্রবেশ বর্মা, 4000-এরও বেশি ভোটে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন। আপনাদের শোনাবো তার বক্তব্য। प्रधानमंत्री जी के साथ में चलकर काम कर पाएगी। हमें उनका 10 साल से साथ नहीं मिल पा रहा था, दिल्ली में कोई काम नहीं हो पा रहा था, मगर ये जो सरकार बन रही है दिल्ली में, ये प्रधानमंत्री जी के विजन को दिल्ली में लेके आएगी। तो मैं प्रधानमंत्री जी का धन्यवाद करता हूँ कि उन्होंने अपना समय दिया और मैं ये जीत का श्रेय प्रधानमंत्री नरेंद्र मोदी जी को देता हूँ। मैं दिल्ली की जनता का बहुत बहुत एक बार फिर से धन्यवाद करता हूँ और ये जीत ये प्रधानमंत्री नरेंद्र मोदी जी की जीत है, ये सभी दिल्ली वासियों की जीत। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।